নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো লাচ্চার পায়েস। মানে এই দেখুন, এইগুলোকে আমরা লাচ্চা বলি বা অনেকে সিমুই বলে। আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন। এইখানে নিয়ে নিয়েছি লাচ্চা, আর এই যে গরুর দুধ নিয়ে নিয়েছি 1-1.5 কেজি মতো, আর এই যে নুন, চিনি, কাজু বাদাম, গোটা এলাচ, কিশমিশ, তেজপাতা, গোলাপ জল, ঘি, আমুল দুধ আর সাদা তেল। এবার আমি কড়াইটাকে উনুনে বসিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর ঘি। ঘিটা দিয়ে আমি আগে একটু কাজু কিশমিশটা ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর এই যে কিশমিশ, একটু ভেজে নেবো। এটা কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইটা খুব গরম হয়ে গেছে। এবার আমি এই লাচ্চাগুলো একটু ঘিয়ে ভেজে নেব। কড়াইটা খুব গরম হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিয়েছি। আমি একটু ভেঙে নেব। এই লাচ্চাগুলো আমি একটু ভেজে নেব ঘিয়ে। এই দেখুন বন্ধুরা, আমার লাচ্চাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো গরুর দুধ। দুধটা দিয়ে আমি একটু জাল দিয়ে নেবো ভালো করে। দুধটা একটু গরম দুধ আমি এই আমুল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা গুলে নেব, এটা ঘন করে নেব গুলে। এইভাবে আমি গুলে নেব দুধটা। এই দেখুন বন্ধুরা, আমি দুধটা প্রায় 5 মিনিট ধরে এরকম ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি, অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ আর দিয়ে দেবো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুন দিলে একটু পায়েস জিনিসটা খেতেও ভালো লাগে, টেস্ট লাগে। দিয়ে আবার খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো তেজপাতা আর দেবো ওই কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম, খানিকটা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো এই যে আমুল দুধ যে গুলে রেখেছি ঘন করে, এইটা দিয়ে দেবো। দুধটা আরো ঘন করার জন্য দিলাম, আর খেতেও ভালো লাগবে। আমুলের একটা সুন্দর গন্ধ আছে। আর একটু ফুটিয়ে নেব। দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো গোলাপ জল, একটু সুন্দর গন্ধ আসার জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। একটা সুন্দর ফ্লেভার আসবে। এইবার আমি আস্তে আস্তে এই লাচ্চাটা দিয়ে দেবো। ঘিয়ে ভেজে রাখা লাচ্চাটা এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো। দারুণ গন্ধ আসছে, একটা সুন্দর ফ্লেভার আসছে। এই যে বন্ধুরা, সবটাই দিয়ে দিলাম। এইবার ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। এটা বেশিক্ষণ ফুটানো যাবে না, কারণ এমনি এটা একটু কম সেদ্ধ করে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো এর উপর দিয়ে আমি নামিয়ে দেবো।
বন্ধুরা, আমার লাচ্চার পায়েস হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে আমি একটু ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে লাচ্চা। দেখুন কত সুন্দর হয়েছে, আমি একটু খেয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু গরম, এখন আমি একটু ঠান্ডাও খেয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম জ্বালাও হয়নি, কিছুই নেই, ছাড়া ছাড়া হয়ে গেছে। এই দেখুন ঠান্ডা হয়েছে আর ছাড়া ছাড়া হয়েছে, দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আপনারাও এইভাবে লাচ্চা করে খাবেন, আমি যেরকম করে দেখিয়েছি। আপনারাও এরকমভাবেও খেতে পারেন, আবার অনেকে জল দিয়েও করে, যে যেরকমভাবে করবেন করে খাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।